গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে দরজা খুললাম, দরজা জানলা খুলে গেটের তালা খুলে দিয়ে তারপর ফ্রেশ হয়ে ঘরে আসলাম বিছানা তুলতে। আজকে মঙ্গলবার, আজকেও বাবাই স্কুল যাবে, ওই জন্য ওকে ডেকে দিলাম। ঘুম থেকে তো উঠেছে কিন্তু এখনও ঝিমোচ্ছে, ওই ঝিমিয়ে ঝিমিয়ে দাঁত ব্রাশ করছে। তারপর এখন আমি জিজ্ঞেস করলাম, তুই কি এখন কিছু খাবি? কারণ ভাত তো বসিয়ে দেবো, ভাত খেয়ে স্কুল যাবে। তা ও বলছে না, কিছু খাবো না, দুটো বিস্কুট খেয়ে জল খাই। আমি ওকে বললাম, স্কুল যাওয়ার সময় খুব তাড়াহুড়ো করিস, তুই কিন্তু এখনই ব্যাগ ট্যাগ গুছিয়ে রাখ, বই খাতা যা যা গুছানোর গুছিয়ে নে, গুছিয়ে স্নান করতে যা। তা কে কার কথা শুনে, স্নানে তো যাচ্ছে না, ওই বই খাতাগুলো নিয়ে পড়ছেও না, কিছুই না, ওই সাইকেল নিয়ে খুটখাট খুটখাট করে তারপর বই খাতাগুলো গুছিয়ে নিয়ে তারপরে গেছিলো স্নানে। আর এখন আমি এই যে চা বসিয়ে দিলাম, এখন প্রায় 9:30 বাজে। বাবার জন্য ভাতও বসিয়েছি, বাবাই তো ভাত খেয়ে যাবে এবার। না, আজকে বাপের বাড়িতে যাব, হঠাৎ করেই ঠিক করেছি, আজকে কাউকে কিছু না জানিয়েই গেছি, মানে মাকে না জানিয়ে। বাবাই তো এখন ভাত খেয়ে স্কুল যাবে আর ওর বাবাও ভাত খাবে, ওই জন্য না দুজনের জন্যই ভাত বসিয়ে দিয়েছিলাম। আর ওর বাবা না ওই ফেনা ভাত খায় না, তাই জন্য ঝরঝরে ভাতই বসিয়েছি। আর ভাবলাম তাহলে ভাতের সাথে কি খাবে, একটু ডাল আলু সেদ্ধ করি। তাই এখানে দেখো আমি 11 মাল্টি কুকিং কেটেলটাতে করে ডাল সেদ্ধ বসাচ্ছি, আর ভাত আমি আলাদা বসিয়ে দিয়েছি গামলায় করে দুজনের মতন। আর এখন না গ্যাসের যা ক্রাইসিস শুরু হয়েছে, যত গ্যাস পোড়ানো কম যায় ততই ভালো। কখন মানে গ্যাস পাবো তার ঠিক নেই, আমি তো কতদিন আগের থেকে বুক করেছি, এখনও আসেনি। তো এখানে দেখো একটু মুসুরির ডাল ধুয়ে নিলাম, আর মাল্টি কুকিং কেটেলটাতে একটু জল গরম আগেই বসিয়ে দিয়েছিলাম। তো জল গরম হয়ে গেল, তারপরে ডালটা ছেড়ে দিলাম। বেশিক্ষণ একদম সময় লাগে না, হয়তো 10 থেকে 15 মিনিটের মধ্যেই ডালটা সেদ্ধ হয়ে যাবে। আর এই 11 মাল্টি কুকিং কেটেলটাতে বিভিন্ন রকম রান্না মানে রেসিপি করা যায়, নামেই এর মাল্টি কুকিং কেটেল, তাহলে বুঝতেই পারছো কত রকম রান্না করা যাবে। তো এখানে একটু লবণ হলুদ দিয়ে ডালটাকে আর কাঁচা লঙ্কা দিয়ে ডাল সেদ্ধ বসিয়ে দিলাম, আর ভাবছি একটু আলুও সেদ্ধ দেবো। তারপর এই যে দেখো ডাল ফুটে উঠেছে, এই স্টিমার ট্রেটা যেটা রয়েছে এটা দিয়ে আলুগুলো ছোট ছোট করে কেটে এখানে সেদ্ধ বসিয়ে দিলাম। তাহলে কি এই ডাল যতক্ষণে হবে ডালের স্টিম উঠে উঠেই আলুটাও সেদ্ধ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এটাতে করে স্টিম মোমো, সবজি স্টিম করা সমস্ত কিছুই করা যেতে পারে, চিকেন স্টিম সমস্ত কিছুই হয়। তো এই যে দেখো কি জলদি আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ দুটোই হয়ে গেল। এখন দেখি কতটা কি হয়েছে, আলুটা সেদ্ধ মাখতে হবে, একটু লঙ্কা লবণ লঙ্কা পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধটা মাখবো। ওইদিকে বাবাইকে বললাম তুই স্নান করে নে, আমার কিন্তু খাবার দাবার রেডি হয়ে যাচ্ছে, 10টা বাজতেই যায়। তো এখানে দেখো আলুগুলো খুব সুন্দর একদম টেন্ডার হয়েছে, কাঁটা চামচ দিয়ে আমি গেলে নিলাম, গরম রয়েছে তো খুব। তো একটু সর্ষের তেল কাঁচা লঙ্কা দিয়ে আলুটাকে মেখে নিই, আর ডালটা চলো দেখি ডালটা কেমন হলো। তো এই যে দেখো 10 মিনিট মতন রেখেছিলাম, তাতেই ডালটা একদম সুন্দর বয়েল হয়ে গেছে। আর আমি বয়েলই রাখলাম, ডালে আর ফোড়ন দেবো না। গরম ভাতে দেখবে আলু সেদ্ধ ডাল সেদ্ধ দিয়ে মেখে খেতে অনেক ভালো লাগে, বিশেষ করে বাবাই অনেক ভালোবাসে। তো এই মাল্টি কুকিং কেটেলটার লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে চেক করে নিতে পারো। আজকে তোমাদের দাদাভাই বাড়িতে থাকবে না, সকালবেলায় ভাত টাত খেয়ে তারপরে বেরোবে, তাই ওর জন্য বললাম তো দুজনের জন্যই ঝরঝরে ভাত করেছি। ফেনা ভাত করলে প্রেশারে যে ফেনা ভাতটা বাবা স্কুল যাওয়ার সময় করে দিই, ওটা খেতে চায় না, খুব একটা খেতে চায় না। আগের দিন কি করবে, বাধ্য হয়ে খেয়েছিল। তা আমি ওই জন্য না ডাল সেদ্ধ করলাম, আলু সেদ্ধ ভাত এগুলো সব করলাম, দুজনকেই দিলাম, মানে খাবার রেখেও দিলাম খানিকটা। যে আলু সেদ্ধটা তো মেখে দিলাম, ওর বাবা এখন খাবে না, বললে একটু পরে খাবে, খেয়ে বেরোবে। তাই আমি ভাবলাম তাহলে আর কী করবো, বাবা স্কুলে যাবে যখন, তাহলে আমি আর বাড়িতে একা থেকে কি করব, রান্না বান্না আর কিছু করব না, যাই বাপের বাড়ি থেকে ঘুরে আসি, বিকেলবেলা আবার চলে আসবো খুনি। তাই আর কি, যেমন কথা তেমন কাজ। আর বাবাইকে যে খেতে দিয়ে দিয়েছিলাম ডাল ভাত মেখে, এখন 10:30 বাজে, ও তো ইউনিফর্ম পরে রেডি, খেয়ে দিয়ে চলে গেল। তো বাবাইকে আজকে টোটো ধরিয়ে দিলাম, ওর বাবা দিয়ে আসতে যেতে পারেনি, আমি টোটো ধরিয়ে দিলাম, তো বাড়ির সামনে থেকেই টোটো পেয়ে গেছিলাম। তো এখানে এই যে আমি এখন ঘরের গোছগাছ করছি, ওরা সব বেরিয়ে গেছে, এখন আমি একা বাড়িতে। মাসি এসছে কাজে, তো মাসি বাসন মাজতে গেছিলো, গামলার থেকে সমস্ত বাসন বের করে আমি মাসিকে বললাম তো তুমি নিচে রেখে দাও, তখন আমি রান্না বান্না করছিলাম, খাওয়া দাওয়া ওদের দিলাম, ভাত টাত বেড়ে এখানে রাখলে অসুবিধা হবে, তাই নিচে রেখে গেছিলো। এখন বাসনগুলো সব আমি ক্যাবিনেটের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। আর আর তো কোনো ঝামেলা নেই, সকাল সকাল আমার ভাত ডাল মানে আলু সেদ্ধ মাখা তৈরি হয়েই গেছে। কালকে আলুর তরকারি করেছিলাম না, ডিম অমলেট করে, সেই আলুর তরকারি খানিকটা রয়েছে ফ্রিজে, ডিম নেই, শুধু তরকারিটা আছে।
তো সেটাও আছে রাখা, ওটা যদি ও খায় খেতে পারবে। তো আমি ভাবছি এখন আর কি কোনো কাজকর্ম করব না, স্নান টান করে নিয়ে পুজো দিয়ে তারপর রেডি হয়ে যাব বাপের বাড়িতে। সকালবেলা আমার এডিটের কাজ ছিল, কিন্তু এডিটটাও আজকে আর আমি বাড়িতে করিনি। ওই এডিট করতে গেলে আমার কি হবে, আগের দিনের মতো 1টা 2টো দুপুর বেঁচে যাবে। আর আমি না সকাল থেকে কিছুই খাইনি, ওই যে চা খেয়েছিলাম, আজকে মুড়িও ছিল না বাড়িতে, মুড়ি ছাড়া শুধু চা বিস্কুট খেয়েছি সকালবেলা। আর আমি তো জানো ভাত খেতে পারি না সকালটার আগে, না কি ভাত ছাড়া আমার চলতোই না। আর এখন সকালবেলা ভাত খেলেই আর আমি দুপুরে ভাত খেতে পারি না, কেমন একটা হয়, মানে পেট ভরা ভরা লাগে, ওই জন্য আমি ভাত খাই না। গরম ভাত হোক আর ঠান্ডা ভাত যাই থাকুক না কেন, মানে অ্যাভয়েড করারই চেষ্টা করি ভাতটা। তো এখন এই যে স্নান করে চলে এসেছি, এখন রেডি হয়েও নিয়েছি, একেবারে যেটা পরে যাব সেই ড্রেসটাই পরে নিলাম। এটা ধোয়া কাচাই ছিল, সুতির তো ধোয়া কাচার ড্রেস ছিল, যে পুজো দিতেও পারবো, অসুবিধা হবে না। তাই একেবারে পুরো রেডি হয়ে তারপরে ঠাকুরের ফুলগুলো এখনও তোলা হয়নি, গাছে ফুল তুলবো। ঠাকুরের বাসনটা আমি দিয়ে রেখেছিলাম, কিন্তু ফুল তোলার তখন আর মানে মনেও ছিল না আর সময়ও পাইনি। একবারে ওই ঘরের কাজকর্ম করে নিলাম, মাসি চলে গেল, তারপর আমি স্নান করেও নিলাম, স্নান করতে ঢুকে গেছিলাম। তো এখন এই যে ব্যাগ ট্যাগ যেটা নেব গুছিয়ে নিলাম। এই ব্যাগটা আজকে একটু নিচ্ছি, এই ব্যাগটা নিলে কি এর ভেতরে 2-1টা জিনিসপত্র নেওয়াও যায়। তবে আজকে আর নাইটি জামা কাপড় কিছুই নিইনি, আগে যেদিনকে গেছিলাম ওই দিনকেই একটা নাইটি ওই বাড়িতে রেখে চলে এসেছিলাম। মা তো বলেছিল আসবে আসবে করে নিয়ে আসবে, তা আর মাও আসেনি, আমারও আর আনা হয়নি, তা ওটা রয়েছে, আজকে ওইটা গিয়েই পরতে পারবো। এমনিতে না নিয়ে গেলেও অসুবিধা নেই, মার নাইটি তো পরি ওই বাড়িতে গিয়ে। তো এখানে এই যে পুজো দিতে চলে এসেছি আমি, ফুল টুলও গাছের তুলে নিয়ে আসলাম। তো পুজো দিয়ে নিয়ে তারপর দরজা জানলা সব খোলা রয়েছে, এখন সকালবেলা খুলেছিলাম, সেগুলো সব বন্ধ করে দিয়ে তারপর ওই বাড়িতে যাব। সকাল থেকে মাকে আর ফোন করা হয়নি, একবার মেসেজ করে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিয়েছিলাম যে আমি আসছি একটু পরে, তাই বলে। তারপরে মা দেখি নিজেই ফোন করেছিল, তা আমি বললাম যে হ্যাঁ আমি আসবো খুনি। তা আজকে আবার তারপরে বাড়িতে গিয়ে শুনছি মার আজকে অশোক ষষ্ঠী ছিল, মা আজকে ভাত টাত কিছুই খাবে না, তবে কি বাবার জন্য রান্না করবে, তবে নিরামিষ রান্না করেছে। তো সেটাই, আর আমার যেতে যেতে 12:30 মতন বেজেছিল। এবার আমার এত খিদে পেয়েছে, আমি বাড়ি গিয়ে বলছি তুমি কী রান্না করেছো আগে দাও, ভাত তো খাবো না আমি। বললো তাহলে চা করে দিচ্ছি, দুধ আছে, দুধ চা করে দিল, পাউরুটি ছিল আর বিস্কুট খেলাম, জিরে বিস্কুট, তাই দিয়ে এই 12:30 সময় আমি খেলাম। আমি গিয়ে দেখি মার ততক্ষণে রান্না হয়ে গেছে, লাস্ট মনে হয় কি আমরা আসবো বলে একটা আলুর তরকারি এক্সট্রা করেছিল, না হলে ডাল ভাজা টাজা এইসবই রান্না করেছিল। বাবাকেও বলে দিয়েছিলাম স্কুলের পথে টোটো ধরে চলে আসবি, ও চলে এসেছিল। এই যে মায়ের আজকে অশোক ষষ্ঠী করেছে, অশোক ষষ্ঠী তো অশোক ষষ্ঠী করেছে, তাই মা আজকে ভাত খাবে না, সাবু মাখা করছে। এখন কিন্তু অনেকটাই বেলা হয়েছে, দুপুর বোধহয় 2:15। আমরা এখনো খাওয়া দাওয়া করিনি, খাবো। আমি তো সকালবেলা তখন 12:30 সময় এসে চাই খেলাম, ওই জন্য এখনো খিদে পাচ্ছে না। এই যে সাবু মাখা কমপ্লিট। এখন কিন্তু দিও না ভুল করে, বাবাইরে বলো না, এখন রেখে দাও, পরে খাবে। ফ্রিজে রাখতাম না, বাইরেই থাক, ভাত টাত খেয়ে নি তাই খাবে কোনো, নাহলে এখন খেয়ে নিলে আর ভাত খেতে পারবে না। আর টিফিন করতে ভরে রাখো নাকি? অবশ্য এখন গরম পড়েছে তো ফ্রিজে মনে হয় রাখতে হবে, নষ্ট হয়ে যেতে পারে। আমি খেয়ে মামিকে ফোন করবো এসে। হ্যাঁ তুমি ফ্রিজে টিফিন কোটাই ভরে রেখে দাও। মেন কথা কলার জিনিস তো, কলা ফ্রিজে রাখলে তিতো হয়ে যায়, কেমন একটা হয়ে যায়। মিষ্টি ভালোই হয়েছে। আমার তখন মনে হচ্ছে ভাত না খেয়ে এই সাবু মাখাই খাই। না রান্না যখন করেছো খেয়েই নি। বাবাইয়েরও আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিলো, ক্লাস হয়নি, স্কুলে শুধু ড্রেসের মাপ নিয়ে ছুটি দিয়ে দিয়েছিল। তো ও বোধহয় ওর দাদার বাড়িতে 1 ঘন্টা ছিল, তারপরে এই বাড়িতে চলে এসেছিলো টোটো ধরে। তো এখন আমরা 2:30 প্রায় বাজে খেতে বসলাম। আজকে রান্না করেছিল শাক ভাজা, ডাল, আলুর তরকারি, কালকের একটু মোচা চিংড়ি ছিল, আর ডিম সেদ্ধ বাবা দোকান থেকে করে নিয়ে এসেছিল। গুড ইভিনিং। দেখতে দেখতে দেখো সন্ধে হয়ে গেছে, দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, একটু ঘুম হয়নি আজকে, ফোন দেখছিলাম এতক্ষণ। হ্যাঁ না 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 চা খাবো। বাইরে দেখো অন্ধকার হয়ে গেছে, এখন কটা বাজে? 6:30। দেখি 7:10 বাজে, সন্ধ্যে অন্ধকার হয়ে গেছে। আমি এখনো মুখ চোখও ধুইনি, মা বলছে খেতে রাখছে, কি করেছে আমাদের জন্য দেখি। লুচি করেছে, লুচি চা। 7:05 বাজে। তুই বাটার আবার লুচি আবার চা, 3টে একসাথে? এই যে লুচি করেছে মা, আর তার সাথে আছে দুধ চা। তো
তরকারিও করেছে কিন্তু তরকারিটা খাবো না। আগে বললে ভালো হতো মা, যদি সুজি করতে না ভালো হতো, সুজি খেতে ইচ্ছা করছে। থাক, অন্য দিন। মানে এখন এই মুহূর্তে ইচ্ছা করছে। বিস্কুট খাবো না, লুচি খাবো, তো আর বিস্কুট খাবো না। বাবা কর্মরে কাপড়ের মতো হয়েছে। ঠিক আছে, কর্মরেগুলো ভালো লাগে। খাবো কি একটু আগে ইয়ে খাওয়ালে না, কি বলে সাবু, খিদে পাচ্ছে না। তো বন্ধুরা এখন বাজে 7:30, আমি রেডি হব। এখন রেডি হয়ে এবার দেখি 8:30টার দিকে যাবো, 8টা 8:30টার মধ্যে চলে যাবো বাড়ি। এই যে আমি রেডি, এখন বেরোচ্ছি। মা আমাদের ছাড়তে যাচ্ছে, টোটোয় তুলে দিয়ে আসবে। 8টায় বেরোবো বলেছি, 8টাই বাজে। ওই ঘর কি তালা মারা? না, চটি আমার এই তোর স্কুলের জুতো টুতো কই? সব ব্যাগে? বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আকাশেও তো মনে হচ্ছে মেঘ করেছে। আকাশেও মেঘ, হ্যাঁ বৃষ্টি হতে পারে, ঝড় বৃষ্টি হতে পারে। আমার হাত খালি থাকলে মানে পাগল হয়ে যায়। হাত খালি আমি ফোন করি, আমার ফোন চাই সত্যি সত্যি। তোমার ফোন করে তোমার দিয়ে দিয়েছি আগে বলেছি। দিদার ফোন এসেছি, মা কিছু খাবার দাবার দিয়ে দিল, দই তরকারি দিয়ে দিয়েছে। নিরামিষ তো রান্না হয়েছিল, তরকারি করেছিল, আলু তরকারি ওটা দিয়েছে। আর আমি কিছু নিয়ে আসলাম জিনিসপত্র। ডিম ছিল না বাড়িতে, ডিম, তারপর মুড়ি ছিল না। বাবার জন্য বিস্কুট এনেছি, কেক বানাবো, তার জন্য বিস্কুট, তারপরে ক্যাডবেরি। এবার উড়িয়ে বিস্কুট এগুলো 10 টাকা করে। এগুলো তো হবে। আর এটা এই ক্যাডবেরি, এটা 10 টাকা দাম। ডেয়ারি মিল্ক। তারপরে দুধ, এক প্যাকেট দুধ নিয়ে আসলাম। এই সমস্ত কিছু নিয়ে এসেছি। আর এর ভেতরে মা খাবার দাবার দিয়ে দিয়েছে। আবার রুটি দিয়েছে, ওটা নাকি দিয়ে দিয়েছে। ও বাবা এটার জন্য নারকেল দিয়েছে। সব নিয়ে চলে আসলাম। কটা বাজে? 8:20 বাজে এখন। রাত্রেবেলা একটু ভাত বানাবো, আর দেখি ডিম ভাজা করবো, কি করবো দেখা যাক। চলো দেখতে থাকো। মা তো বাড়ি থেকে লুচি তরকারি দিয়েছিল, তো বাবাই সেটাই খেলো, লুচি তরকারি খেলো। ওকে একটা ডিম অমলেট করে দিলাম, আর সকালের ভাত খানিকটা ছিল, তাই দিয়ে ও খেয়ে ঘুমিয়ে পড়েছে। এখন 10টা বাজে, আর আমি আমাদের দুজনের জন্য এখানে গরম ভাত বানাচ্ছি। তরকারিও খানিকটা রয়েছে, সকালের ডাল রয়েছে খানিকটা, আর ডিম অমলেট করবো, ব্যাস হয়ে যাবে। চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।